বাংলার লোক উৎসব চড়ক পুজোয় উপস্থিত ছিলাম এক জাগ্রত শিব মন্দিরে, যেখানে ভক্তরা মনস্কামনা জানালে সর্বশক্তিমান মহেশ্বর তা পূর্ণ করেন। চাক্ষুষ করলাম ভয়ঙ্কর বিপজ্জনক বটি ঝাঁপে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সুপ্রভাত। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলের নামটা একটু পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তিত নাম হচ্ছে বেঙ্গলি এক্সপ্লোরার ক্রুসেড। আজকে আপনাদের আমি নিয়ে যাব জাগ্রত শিব মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা সাউথ সেকশন স্টেশনে। আমি এখান থেকে শিয়ালদা মেল লাইনে যাব, গিয়ে শিয়ালদা নর্থের বনগাঁ বা হাবড়া লোকাল ধরে হাবড়া যাব। আমি উঠেছিলাম গড়িয়া স্টেশন থেকে। আমি গড়িয়া স্টেশন থেকে ডাইরেক্ট হাবড়ার টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা স্টেশনে জিজ্ঞেস করলাম, এখান থেকে হাবড়া যাওয়ার টিকিটের দাম পড়ে 10 টাকা। শিয়ালদা এখন ঘড়িটা বাজে 6:49, ভোর 6:49। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। 7:12 ছাড়বে বনগাঁ লোকাল, নামবো হাবড়া। ট্রেনে উঠে বসবার সিট পেয়ে গেছি। যেহেতু ভোরবেলার ট্রেন ফাঁকাই। আর আমি যে এই হাবড়া যাব, শিয়ালদা থেকে হাবড়ার মধ্যে 15টা স্টপ আছে। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগার কথা। ট্রেন ছাড়ার পর হাবড়া স্টেশনে পৌঁছলে বোঝা যাবে কখন পৌঁছবে। সকালবেলার দিকে ট্রেন প্রচুর আছে হাবড়া বা বনগাঁ লোকাল শিয়ালদা থেকে। আমি উঠেছি 7:12, এর আগে 6:43, 5:54, আর এরপরে 8:10, 8:42, 9:10, 10:08 ইত্যাদি অনেক ট্রেন আছে। ঘড়িতে বাজে 7:12, ঠিক রাইট টাইমেই ট্রেন ছেড়ে দিল। তো এবার হাবড়া কখন পৌঁছয় সেটা দেখা যাক, তাহলে আপনাদের ঠিক সময়টা বলা যাবে। এখন সময় 8:28। আমরা হাবড়া স্টেশনে এসে পৌঁছলাম। এবার এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাই। আমরা স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে টিকিট কাউন্টার। স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটবো। হাঁটলেই মেন রাস্তা পড়ছে, ওখান থেকে অটো কিংবা বাস ধরতে হবে। এই মেন রাস্তায় এসে পৌঁছলাম। এখানে স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু আছে। এই রাস্তা পার হয়ে আমাদের অটো ধরতে হবে, অটো বা বাস। রাস্তা পেরিয়ে গাইঘাটার অটোয় উঠে পড়লাম। জলেশ্বর মোড়ে নামতে হবে। এই মোড় থেকে জলেশ্বর মোড় অবধি 20 টাকা অটো ভাড়া। এখন বাজে 9:06। অটো আমাকে নামিয়ে দিল জলেশ্বর মোড়ে। আর আপনাদের জলেশ্বর মোড়টা একটু দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা কলকাতার থেকে আসছে, এটা টুয়ার্ড যাচ্ছে বনগাঁর দিকে। এটা বনগাঁর দিকে যাচ্ছে। আমরা এই মোড়টায় ঘুরে গেলাম। এখানে টোটো দাঁড়িয়ে আছে, দেখি টোটোয় উঠে পড়বো মন্দিরে যাওয়ার জন্য। তো যারা গাড়ি নিয়ে আসবেন তারা জলেশ্বর মোড়ে এসে কলকাতা থেকে যশোর রোড ধরে
গাড়িঘাটার আগে জলেশ্বর মোড় থেকে ঘুরে আপনাদের মন্দিরে যেতে হবে। আর এছাড়া এখানে বাস সার্ভিসও আছে, DN44 বাস রয়েছে, যেটা আমি যেখান থেকে অটোয় উঠলাম স্টেশন থেকে বেরিয়ে, সেই DN44-এ উঠে এখানে আপনার জলেশ্বর মোড়ে নামতে হবে। ভাড়া পড়ে খুব সম্ভবত 16 টাকা। জলেশ্বর মোড় থেকে টোটোয় উঠে পড়লাম, মন্দির যাওয়ার জন্য ভাড়া পড়ে 10 টাকা। চলে এলাম জলেশ্বর শিব মন্দিরের সামনে। আপনাদের যে জাগ্রত শিব মন্দিরের কথা বলেছিলাম, জলেশ্বর শিব মন্দির, টোটোয় আসতে লাগবে 3 থেকে 4 মিনিট। জলেশ্বর মোড় থেকে জলেশ্বর মন্দির 1.5 কিলোমিটার মতো আসতে। সহযোগিতায় যতটুকু রয়েছে সবটাই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। আমরা আমাদের আরাধ্য দেবতার মন্দির পুনর্নির্মাণ করতে ও সকলকে আমরা শুভ আগত নববর্ষের মন্দিরে এবং নববর্ষের স্তরবাসীকে আমরা আজও পূর্ণ করবেন এই আশা আমরা রাখি। 50 টাকা দিয়ে তার মনোবাঞ্ছা পূর্ণ করবার উদ্দেশ্যে 50 টাকা দান করলে প্রার্থনা করি তার ঠাকুর পূর্ণ করি। জুতো আপনাদের এই সাইডে খুলতে হবে মন্দিরে ঢোকবার আগে। এগুলোর দাম কত করে? এইটা কত? আর এগুলো সব 50 টাকা। সামনেই ডালার দোকান যেটা দেখালাম, এই ভদ্রলোক বিক্রি করছেন 50 টাকা করে। মূল মন্দিরে বাঁদিকে পড়ে কালী মন্দির, এখানে ধূপ জ্বালানোর জায়গা, এখানে চতুর্দিকে জ্বালার দোকান। সামনে দেখা যাচ্ছে দান মঞ্চ। জলেশ্বর মন্দির পর্যটন ও উন্নয়ন কমিটি দান মঞ্চ। চতুর্দিকে পুণ্যার্থীরা বসে আছেন। এই জলেশ্বর মন্দির সম্বন্ধে কিছু জানবার আগে আমরা আগে মূল মন্দিরটা দর্শন করে নিই, কারণ আজকে চড়ক পুজোর উপলক্ষে মন্দিরে প্রচণ্ড ভিড়। তো আগে একটু মন্দিরটা দর্শন করে নিই, বাবাকে একটু দর্শন করার চেষ্টা করি ভিড়ের মধ্যে। মূল মন্দিরের পাশেই আছে একটি অশ্বত্থ গাছ, যেখানে সবাই বাবাকে পুজো দেওয়ার মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে ঢিল বাঁধেন, এবং মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে আবার পুজো দিয়ে যান। সেই অশ্বত্থ গাছ। সেই মন্দিরের সামনেই রয়েছে একটি পুকুর, যার নাম হচ্ছে শিব পুকুর। এই শিব পুকুর থেকে মহেশ্বরকে প্রতি বছর তোলা হয়, চৈত্র মাসে 3য় সোমবার তোলা হয়। এই শিব পুকুরটি বিরাট বড়, বিস্তীর্ণ এলাকা নিয়ে। যে পুকুরে চান করে এসে ওনারা দণ্ডি কাটতে কাটতে মন্দির প্রদক্ষিণ করে মহেশ্বরকে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।
আচ্ছা, এই শিব মন্দির, জলেশ্বর শিব মন্দির, এখানকার ঠাকুর মহেশ্বর সারা বছর জলের তলায় থাকেন, শিবপুকুরে থাকেন। প্রতি বছর চৈত্র মাসে তৃতীয় সোমবার মহেশ্বর বা শিব ঠাকুরকে পুকুর থেকে তোলা হয়। যারা তোলেন তারা হচ্ছেন সন্ন্যাসী। এই সন্ন্যাসীরা 1 মাস ধরে সন্ন্যাসব্রত গ্রহণ করার পর তারা জল থেকে তুলতে যাবে। জল থেকে তোলার পর পুকুরের অপর পারে একটা বেদিতে রেখে ঠাকুরকে পূজার্চনা করা হয়। পূজার্চনা করার পর ঠাকুরকে মূল মন্দিরের পাশে ছোট মন্দিরে নিয়ে আসা হয়। সেইখান থেকে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় হালিশহর গঙ্গা স্নান করানোর জন্য। গঙ্গা স্নান করার পর তাকে বিভিন্ন গ্রামে 13-14 দিন ধরে পুজো করা হয়, শিব ঠাকুরকে পুজো করা হয়। এবং শিব ঠাকুর ততদিন থাকেন এই ছোট মন্দিরে। নীল পুজোর দিন বিকেল 5টার সময় ঠাকুরকে ছোট মন্দির থেকে মূল মন্দিরে নিয়ে আসা হয়। যেমন আজকে চড়ক পুজোর দিন, নীল পুজো গতকাল গেছে, আজকে চড়ক পুজো। চড়ক পুজোর দিন মহেশ্বর মূল মন্দিরে আছেন। আগামীকাল পয়লা বৈশাখ বিশেষ পূজার্চনার পর ঠাকুরকে আবার শিবপুকুরে রেখে আসা হয়। সেখানে সারা বছর মহেশ্বর থাকবেন। মেন মন্দিরের পাশে আছে এই ছোট মন্দির। মন্দিরের সামনে এখানে একটা স্টেজ তৈরি হচ্ছে। এখানে সন্ন্যাসীরা এসে বটিতে ঝাঁপ দেবেন, তার স্টেজটা তৈরি হচ্ছে। একটু বাদে এখানটা প্রচণ্ড ভিড় হয়ে যায়। এটা মোটামুটি শুরু হবে দুপুর 12টার সময়। আমি একটু মন্দিরের বাইরে চলে এসেছি। রাস্তার ধারে যে শিবপুকুরকে দেখছি আমরা, আগেই বলেছি এটা বিরাট বড়। এবার ওই দিকে মেলা বসেছে, এখানে মন্দির দেখা যাচ্ছে। এই জলেশ্বর মন্দিরের একটা ইতিহাস আছে। এই মন্দির প্রায় 800 থেকে 850 বছরের পুরনো। দ্বাদশ শতকের শেষ দিকে যখন সেন বংশের রাজত্বকাল চলছে, তখন এইসব জায়গায় শিব ঠাকুরের পুজোর প্রচলন শুরু হয়। প্রথমে এই যে শিব মন্দির আজ যে এত সুন্দর করে বানানো হয়েছে, সেটা কিন্তু আগে এরকম ছিল না। আগে ছিল টিনের ছাউনি দেওয়া, ইটের গাঁথনি আর কাদামাটি দিয়ে তৈরি মন্দির। পরে এই মন্দির সংস্কারের জন্য গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 60 বিঘা জমি দান করেন। আচ্ছা, আমার বাঁদিকে রয়েছে সেই চাতাল, যেখানে মহেশ্বরকে বা শিব ঠাকুরকে জল থেকে তোলার পর যেখানে রেখে একটা সিংহাসনের ওপর রেখে পূজার্চনা করা হয়। এখানে পূজার্চনা করার পর যে মূল মন্দির, তার পাশে একটা ছোট মন্দির আছে, সেই ছোট মন্দিরে নিয়ে যাওয়া হয়। আজকে চড়ক পুজো, যার জন্য চড়ক মেলা বসেছে শিব মন্দিরের প্রাঙ্গণে, এবং ভালোই ভিড় মেলাতে। চৈত্র মাসে তৃতীয় সোমবার যে শিব ঠাকুরকে তুলে যে পুজোর প্রচলন শুরু হয়, সেটা গতকাল গেছে নীল পুজো। নীল পুজোর তার আগের দিন এখানে সন্ন্যাসী স্নান হয়। সন্ন্যাসীরা জলে স্নান করে এসে এই খেজুর গাছে এসেই খেজুর গাছে কাটা ভাঙে। চড়ক মেলা উপলক্ষে যারা মেলায় আসছেন তারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন, সুন্দর ব্যবস্থা করা আছে। এখন দুপুরবেলা
মেলা প্রাঙ্গণ একটু ফাঁকা, কিন্তু খাবারেরও বিভিন্ন স্টল আছে। বিকেলবেলা এই চত্বরে মানুষের সমাগমে গমগম করবে। এখানে বিভিন্ন সব মাটির জিনিসপত্র আছে, বিভিন্ন খাবারের দোকান। আপনারা ভিক্ষা পাত্র পূর্ণ করেছেন। আজ এই শুভ দিনে শুভ চরক পূজার এখানে যেরকম ঘরের মাল বিভিন্ন মেলায় বসে, সেই রকম বিভিন্ন সামগ্রী। এইখানেও বিভিন্ন খাবারের দোকান, এখানে রুমাল এইসব বিক্রি করার দোকান। এখানে প্রচুর খাবারের দোকান। ভক্তরা বাতাসা বিলি করছেন। দেখা যাবে তো? আমার চ্যানেল নাম বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিক। আপনারা কোথা থেকে এসছেন? গাইঘাটা, রামপুর। প্রতি বছর আসেন? ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পূর্ণ হয়েছে? আচ্ছা, খুব ভালো। আপনার নাম কি? দেবাশিস ঘোষ। ভালো লাগবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাতাসা বিলির দৃশ্য। মূল মন্দিরের পিছন দিকেই ধূপ জ্বালানোর জায়গা। যারা সদস্যরা আছেন, এতক্ষণ ধরে অনেক সদস্যরা বলছেন একটু নাচ মন্দিরে দুপুরবেলাও সব দন্ডি কাটতে কাটতে আসছে। আপনারা আমার সাথে একটু সহযোগিতা করুন না, এটা আপনাদের আমার নাম দেবাশিস সরকার। আজকে আমাদের অষ্টগ্রামের বাবা জলেশ্বর শিব মন্দিরের আজকে চরকের ঝাঁপ, বটি ঝাঁপ। আজকে বহু পুণ্যার্থী দর্শনার্থী হবে জায়গায়। আশা করি আরও বাবা জলেশ্বর আরও আগামী দিন আরও বড় জায়গায় যাবে, আমাদের দীর্ঘ বিশ্বাস। আজকে গোটা পৃথিবীর ভারতবর্ষের লোক জানে বাবা জলেশ্বর মন্দিরের ইতিকথা। অর্থাৎ আজকে যা লোকজনের সমাগম হবে, আশা করা যায় লক্ষাধিক লোকের আয়োজন হতে পারে। তা বাবা জলেশ্বরের যে মহিমা আছে, এতে সবাই আমরা উপকৃত। বাবার ধামে আসলে সবাই উপকার পায়, সবার মনোবাসনা পূর্ণ হয়। নমস্কার। এটা শুরু হয় আপনার 27শে চৈত্র থেকে শুরু হয় ঘাট সন্ন্যাসী। 28 তারিখে নীল পুজো, আজকে 29শে চৈত্র বটি ঝাঁপ, কালকে 1লা বৈশাখ। সন্ধ্যেবেলা বাবা আবার জলেশ্বর পুকুরে চলে যাবে জলের নিচে। আর কিছুক্ষণ বাদেই বটি ঝাঁপ শুরু হবে। বটি ঝাঁপের টাইম হচ্ছে 12টার সময়। এটাই চড়ক পুজোতে জলেশ্বর মন্দিরে প্রধান আকর্ষণ। আজকে প্রচণ্ড ভিড়, মানুষজনের মধ্যে উৎসাহ প্রবল বাবাকে পুজো দেওয়ার জন্য। নাচ মোটামুটি বাঁধা হয়ে গেছে, স্টেজ মোটামুটি রেডি। এই সামনেই বটি ঝাঁপ একটু বাদেই শুরু হয়। এই মন্দির প্রাঙ্গণে একজন ক্রিয়েটরের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার চ্যানেলের নাম প্রিয় ভ্রমণ। আপনার নামটা কি? প্রিয়গোপাল শাহ। তো ওনার চ্যানেলের সমৃদ্ধি কামনা করি। আমারও ভালো লাগলো কৌশিকদার সঙ্গে পরিচয় হয়ে, ভালো লাগলো। ওনার চ্যানেল হয়তো আমি দেখি,
মনে পড়ছে চ্যানেল ভালোই লাগে, এরপর থেকে রেগুলার দেখবো। ওটা 15 বেজে গেছে, এখনো শুরু হয়নি, হয়তো আরেকটু বাদেই শুরু হবে। আমি 9 বছর 10 বছর করেছি মোহন মন্ডল, 10 বছর করেছি আমি। প্লাস তারকেশ্বর থেকে এসে সন্ন্যাসী করেছি 10 বছর। খেয়ে থাকলে অসুবিধা হয়, না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই, বটিতে ঝাঁপ দিয়ে কোনো ব্যাপার না। উপোস থাকে করতে হয়, উপোস থেকে করতে হয় এগুলো। বাবার নামে থাকলে কিছু হয় না। আমার তো কিছু হয়নি, 9 বছরের অভিজ্ঞতা, আমি তো কিছু হয়নি না। বটি ঝাপ যারা দেবেন তারা প্রত্যেকেই সন্ন্যাসী, যারা 1 মাস ধরে সন্ন্যাসী হতে পালন করেছে। আজকে বটি ঝাপ দেওয়ার পর তাদের সন্ন্যাসী শেষ হয়ে যাবে। বটি ঝাপ দেওয়ার আগে তারা পুকুর থেকে চান করে আসবেন, বাবাকে পুজো দেবেন, তারপরে গিয়ে বটি ঝাপ দেবেন। সন্ন্যাসীরা সব এখন পুকুরে চান করতে যাচ্ছেন। মূল সন্ন্যাসী হাতে বেতের তালা রয়েছে, প্রত্যেকেরই মাথায় ডাব রয়েছে। সন্ন্যাসীরা সব চান করে আবার চলে আসছেন। প্রধান সন্ন্যাসীর হাতে আছে বেতের তালা। কিছুক্ষণ পরে বটি ঝাপ শুরু হবে। তার আগে আগে মন্দির পরিক্রমা করছেন তারা। মন্দির পরিক্রমা করে বাবাকে পুজো দিয়ে তার বটি ঝাপ শুরু হবে। যারা সন্ন্যাস ব্রত পালন করছেন তারা সবাই কাঁঠাল ডাব সব মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। এখানে বটি যার ওপর রাখা হবে তাকে বলা হয় তারাপাট। সেই তারাপাটও পুকুরে চান করিয়ে ওই তারাপাট আসছে, এটার ওপরই বটি রাখা হবে। দুদিকে দুটো তারাপাট থাকবে। এই সেই বটিজাতের মুহূর্ত প্রায় এসে গেছে, শুরু হতে চলেছে। সন্ন্যাসীরা এখন সব মন্দিরে গেছে, বাবাকে পুজো দিয়ে তারপরে সব বেরিয়ে আসবেন, প্রস্তুত হবে। তারাপাট পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে চান করানোর জন্য। তারাপাট চান করে নিয়ে আসা হয়ে গেল পুকুর থেকে। এর ওপরই বটি রাখা হবে। সবাই করে তারাপাট ঝাড়াতে তিনি প্রধান পুরোহিত, তিনি আগে উঠবেন, আগে উঠে বটিতে ঝাঁপ দেবেন। তার আগে
যেখানে স্টেজের মধ্যিখানটা বাস, যেখানে বাসের মধ্যিখানে পূজার্চনা করা হচ্ছে। যেখানে বাঁশ বাঁধা হয়েছে সে তিনটেই চড়ক গাছ, এবং চড়ক গাছকে আগে পুজো করা হচ্ছে। তিনটে চড়ক গাছ পুজো হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর এবার বটি জাপ শুরু হবে। একটা জিনিস সবাই সাবধানে থাকবেন, এখানে এলে যার যার মানি পার্স এবং দামি জিনিসপত্র যেন সাবধানে রাখবেন, খেয়াল রাখবেন। প্রধান সন্ন্যাসীর হাতে বেতের তারা, উনি আগে উঠবেন, তারপরে বাকি সন্ন্যাসীরা তারপরে উঠবেন। তারাপাঠ পুজো করে এসে গেছে। সবাই কাঁঠাল, ডাব ইত্যাদি নিয়ে নামছেন। এই তারাপাটার উপর রাখা হবে, বটি রাখা হবে, যার উপর সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন। তারাপট টেস্ট করে দেখা হচ্ছে, ওখানে ঝাঁপ দেবেন সবাই ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়া হচ্ছে। তারাপাটের উপর বটি রাখা হচ্ছে। মূল সন্ন্যাসী সামনে চলে এসেছে। প্রধান সন্ন্যাসী আগে উঠে গেছেন, প্রধান সন্ন্যাসী আগে ঝাঁপ দেবেন। প্রধান সন্ন্যাসী আগে ঝাঁপ দিচ্ছেন বটির ওপর। বাকি সন্ন্যাসীরা উঠতে শুরু করে দিয়েছেন, সব একে একে ঝাঁপ দিতে শুরু করে দিয়েছেন। এবার
যারা বটি ঝাঁপ দেবেন না তারা তারাপীঠের তলা দিয়ে বেরিয়ে আসছেন। যারা বটি ঝাঁপ দেবেন না, যে সমস্ত সন্ন্যাসীরা বা যারা ব্রত রেখেছেন তারা তারাপীঠের তলা দিয়ে চলে আসছেন। বটিতে ঝাঁপ দেওয়া ব্যাপারটা এখনো চলছে, তবে এত ভিড়ের জন্য বেরিয়ে চলে এলাম। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে সোজা চলে এলাম হাবড়া স্টেশনে, বাড়ি ফেরার ট্রেন ধরবো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই এটিকে লাইক করবেন এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কমেন্ট করবেন প্লিজ। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পরের ভিডিও আবার দেখা হবে।